গাইস অল মাই ফ্রেন্ড, আপনারা দেখছেন আবুল এসকে মার্বেল ডিজাইন চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে ইপক্সির ব্যাপারে আলোচনা করব। ইপক্সি খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। বড় টাইলসের ক্ষেত্রে প্রেসার জয়েন্ট করাটা খুবই জরুরি। যারা বোঝে না তারা টাইলসের জয়েন্টকে সাটিয়ে দিয়ে বসায়, এবং পার্টিরা তো বোঝে না, কিন্তু ভালো কাজের প্রসেসটা তাদেরকে বলতে হবে। কেন আমরা এই লাইনের মিস্ত্রি, বাড়িওয়ালারা এই কাজের মিস্ত্রি নয়। তো ভালোটা তাদেরকে সবসময়ের জন্য বলতে হবে। প্রেসার দেওয়াটা ভবিষ্যতের জন্য খুবই ভালো, এবং কোম্পানিও বারবার বলেছে টাইলস, বড় টাইলস প্রেসার ছাড়া ফিটিং করবে না। তারপরেও দেখা যায় কিছু কিছু মিস্ত্রি প্রেসার ছাড়া টাইলসের কাজ করে। তো সে যাই হোক, ওটা নিয়ে বলছি না। আমি বলতে চাই টাইলসের প্রেসার জয়েন্ট ইপক্সি ফিলিং কিভাবে করা হবে। এই ভিডিওটা দেখার পরে আজকের পর থেকে কোনো দিন কোনো মিস্ত্রি ইপক্সির জন্য সমস্যায় আর পড়বে না। এটা আমি কমপ্লিট লুকেও দেখালাম, এবং ক্লিন করার পরেও কি লুকটা দাঁড়িয়েছে সেটাও দেখাচ্ছি। জয়েন্টগুলো খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। ক্লিন করা হয়ে গেছে দুদিন আগে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, এভাবে এখানে আমার জিরো মেনটেনেন্সের ইপক্সি বিভিন্ন রকম কোম্পানি হয়। এটা আমি বেশি ইউজ করে থাকি, জিরো মেনটেনেন্সের ইপক্সি। মার্কেটে আরও ইপক্সি পাওয়া যায় ভালো ভালো, যেগুলো নাম করা ইপক্সি। কেরাকল কোম্পানির এটা ইপক্সি, এবং MOIK ইলেকট্রিক গ্রেড ইপক্সি, এবং যেটা আমি এখন ইউজ করছি এটা হচ্ছে জিরো মেনটেনেন্স ইপক্সি। এই ইপক্সিগুলোর সিস্টেম আমি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি। আপনারা ভিডিওটা টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন, আপনারা সবই কিছু বুঝতে পারবেন। তো এই প্যাকেটের মধ্যে থেকে যেটা আমি বার করেছি, এটা হচ্ছে একটা কেমিক্যাল দিয়ে মিশানো প্যাকিং করা থাকে। তো এই ডাব্বাতে যেটা রয়েছে এটা হচ্ছে হার্ডনার। তো এই হার্ডনারটা, এটাকে ইউজ করতে হবে খুব সাবধানের সহিত। অন্যান্য ইপক্সি আমাদের হাতে জড়িয়ে যায়, এটা বেশি জড়ায়ও না। নিলে আপনারা হাতে গ্লাস লাগিয়ে কাজ করবেন আরও ভালো। এটা দেখুন, এটা 1 কেজির প্যাকেটের সঙ্গে এই ডাব্বাটা পুরো ফুল সেটিং রয়েছে। আপনাদের বেশি লাগলে বেশি করে গুলবেন, কম লাগলে কম করে গুলবেন। তো যদি মনে হয় অল্প জায়গা আছে, অল্প অল্প করে মাখাবেন, হাফ হাফ করে নেবেন। হাফ ওটা নেবেন, হাফ এটা নেবেন, এরকমও মাখাতে পারেন। তো এটা আমার বেশি জায়গা আছে এবং লোকও আমার বেশি আছে, সঙ্গে সঙ্গে আমি লাগিয়ে নেব। এই ইপক্সিটা রেডি করার পরে 15 থেকে 20 মিনিটের মধ্যে লাগিয়ে নিতে হবে। এর থেকে বেশি দেরি করা যাবে না। এর থেকে বেশি দেরি করলে এটা টাইট হয়ে যাবে। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, অনেক মিস্ত্রি ভাইরা এটা নিয়ে ফেঁসে গিয়েছে, সাইটে কাজটা খারাপ হয়ে গিয়েছে। তো আমি যেভাবে প্ল্যান দেব খারাপ হবে না। তো 15 থেকে 20 মিনিটের মধ্যে লাগিয়ে নিতে হবে, লাগিয়ে শেষ করে নিতে হবে। আর কিলিং করা তো খুবই ইজি, কিন্তু ভুল প্রসেসের জন্যে অনেক মিস্ত্রি ভাই কিলিং করতে পারে না। আমি এভাবে পুরো লাগিয়ে নিচ্ছি। সব জয়েন্টগুলো খুব সুন্দর করে চেপে চেপে ফিলিং করে নিতে হবে। তো ফিলিং করার পরে কিলিংটা কিভাবে করব সেটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি। সর্বপ্রথম আপনারা একটা পরিষ্কার বালতি নেবেন, যদি নোংরাও থেকে থাকে সে বালতিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পরে পরিষ্কার জল নিয়ে আসবেন। তো দেখুন, আমি লাগাচ্ছি, এখন লাগানোটা হয়ে গিয়েছে আমার। এবারে আমি পরিষ্কার জল আনছি। পরিষ্কার জল নিয়ে এসে পুরো জয়েন্টে, সব জয়েন্টগুলোতে হালকা হালকা করে জল আমি ছিটিয়ে দেব। তো দেখুন, বালতিটা নোংরা ছিল, পরিষ্কার জল ভরছি আমি। এবারে প্রত্যেকটা জয়েন্টে আমি হালকা হালকা করে জল দিয়ে দেব। হয়তো কেউ মনে করবেন কাঁচা কাঁচা জিনিসে জল দিচ্ছে না, ভাই এটাই এর সিস্টেম। জল না দিলে আপনার ভালো করে পরিষ্কার হবে না। জল দেবেন, স্কচব্রাইটের ছালি নেবেন। কোনো ইপক্সিতে স্কচব্রাইটের ছালি দিয়ে ক্লিন করতে হয়, কোনো ইপক্সিতে স্পঞ্জ দিয়ে ক্লিন করতে হয়। ইপক্সির বিভিন্ন রকম কোম্পানির বিভিন্ন রকম সিস্টেম রয়েছে।
আর সব থেকে সহজ কথা হচ্ছে কোনো মিস্ত্রি ভাই যদি ইপক্সি ইউজ করতে চান, যেই দোকান থেকে নেবেন সেই দোকান থেকে সিস্টেম জেনে নেবেন। হয়তো দোকানদারেরও অনেক দোকানদার আছে ইপক্সি বিক্রি করে কিন্তু সিস্টেম জানে না। তো আমরা এই জন্য এই ধরনের ভিডিওগুলো বানিয়ে থাকি, তাতে কোনো মিস্ত্রি ভাই যাতে না সমস্যায় পড়ে। এভাবে গোল গোল করে ঘুরিয়ে মুছবেন, লম্বালম্বি টানবেন না, লম্বা টানলে ইপক্সিগুলো বাড়িয়ে যাবে। আর গোল গোল করে ঘোরালে উঁচু নিচু আপ অ্যান্ড ডাউন কিছু হবে না, একদম লেভেল লেভেল থাকবে, খুব সুন্দরভাবে কিলিং হয়ে যাবে। তো এভাবেই আমি কিলিং করছি খুব সুন্দরভাবে। কিলিং হয়ে যাওয়ার পরে খুব আসান ভাই, খুব আসান। এই জন্যই তো বললাম আজকের পর থেকে কোনো মিস্ত্রি ভাই আর ফেঁসে যাবেন না সাইটে কাজ করতে গিয়ে। দেখুন খুব ইজিলিভাবে আমি করছি, জল দিয়ে কিলিং করে নিচ্ছি। এরপরে যে সাইডে যে ফেনা ফেনা হয়ে যাচ্ছে ইপক্সির যে জলটা, ওই জলটা একটা কাপড় ছেঁড়া করে শুকনো করে মুছে নেবেন। তারপরে যে ফ্লোরটা থাকবে একদম ড্রাই শুকনো কাপড় ছেঁড়া থেকে খুব সুন্দর করে মুছে নিতে হবে। মুছে নেওয়ার পরে ইপক্সি কমপ্লিট। তো কমপ্লিট লুকে কিভাবে আসছে বন্ধুরা আপনাদের চোখের সামনেই দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা কিভাবে হয়েছে। আমার উঁচু নিচু আপ অ্যান্ড ডাউন কিছু নেই, একদম ফিলিং হয়ে গিয়েছে কমপ্লিটভাবে। তো ইপক্সির বিভিন্ন কালার রয়েছে, 100 কালার রয়েছে ইপক্সির। আপনাদের যেটা পছন্দ হয় সেটা ইউজ করতে পারেন, পার্টিদের যেটা পছন্দ সেটা ইউজ করতে পারেন। এটা আমার টাইলসের ম্যাচিং কালার আমি ইউজ করেছি, পার্টি যেটা দিয়েছে সেটাই। এর মধ্যে বিভিন্ন রকম কালার হয়, গোল্ডেন, রেড, চকলেট, বিভিন্ন কালার রয়েছে, 100 কালার রয়েছে। তো থ্যাংক ইউ বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য।